হ্যালো বন্ধুরা, তো তোমরা কেমন আছো? তোমরা নিশ্চয়ই আমাকে চেনো। আমি হলাম মঞ্জুর আলম। আমি থাকি ওয়েস্ট বেঙ্গল, কলকাতা। শুধু তোমাদের জন্য নিয়ে চলে এলাম আবারও একটা ভালোবাসার গল্প। তো শুনতে থাকুন। গল্পটার নাম হলো আমি তাকে পেলাম না। রাহুল আর নীলা একটা ছোট শহরের দুটা সাধারণ নাম, কিন্তু তাদের ভালোবাসাটা ছিল একদম অসাধারণ। কলেজের সেই দিনগুলোতে একসাথে বসে গল্প করা, বৃষ্টিতে ভিজে চা খাওয়া, সব কিছুতেই ছিল একটা মায়া। রাহুল ভাবত নীলা শুধু তারই থাকবে। নীলাও বলতো, তুমি ছাড়া আমি কিছুই না। কিন্তু জীবন তো গল্পের মতো সরল হয় না। একদিন হঠাৎ নীলা বদলে যেতে শুরু করলো। ফোন কম, কথা কম, দেখা করা বন্ধ। রাহুল বুঝতে পারছিল না কোথায় ভুল হলো। এক সন্ধ্যায় নীলা খুব ঠান্ডা গলায় বলল, আমাদের আর একসাথে থাকা সম্ভব না রাহুল, আমি চলে যাচ্ছি। এই একটা কথায় ভেঙে গেল রাহুলের সব স্বপ্ন। সে জিজ্ঞেস করেছিল কেন, কিন্তু নীলা কোনো উত্তর দেয়নি, শুধু চলে গিয়েছিল। কয়েক মাস পর খবর এলো নীলার বিয়ে হয়ে গেছে অন্য একটা ছেলের সাথে। রাহুল সেই দিনটা একা বসে কেঁদেছিল, কিন্তু কারো সামনে নয়। সময় গড়াল, 1 বছর, 2 বছর, 5 বছর। একদিন হঠাৎ একটা শপিং মলে রাহুলের চোখ পড়ল। নীলা দাঁড়িয়ে আছে সামনে, তার পাশে তার স্বামী আর একটা ছোট্ট মেয়ে। নীলা চোখে চোখ পড়তেই থমকে গেল। দুজনের মাঝখানে হাজারটা অজানা কথা জমেছিল, কিন্তু কেউ কিছু বলল না। শেষে নীলা হালকা হেসে বলল, কেমন আছো? রাহুলও হেসে বলল, ভালো আছি। কিন্তু সেই হাসির পিছনে লুকিয়েছিল হাজারটা না বলা কান্না। নীলা কিছু বলতে চেয়েছিল, কিন্তু তার মেয়েটা হাত ধরে টান দিল, মা চল। নীলা আর কিছু না বলে চলে গেল। রাহুল দাঁড়িয়ে রইল একই জায়গায়। তার চোখে জল ছিল, কিন্তু সে কাঁদেনি, কারণ সে বুঝে গেছে সব ভালোবাসা শেষ পর্যন্ত একসাথে থাকার জন্য হয় না। কিছু ভালোবাসা শুধু মনে রাখার জন্যই হয়। নীলা চলে যাওয়ার পরও রাহুল অনেকক্ষণ দাঁড়িয়েছিল সেই শপিং মলের ভিড়ের মধ্যে। চারপাশে হাজার মানুষের শব্দ, কিন্তু তার কাছে সবকিছু নিঃশব্দ মনে হচ্ছিল। সেদিন রাতে বাড়ি ফিরে অনেক বছর পর রাহুল আবার পুরনো ডায়েরিটা খুলল, যেখানে এখনো লেখা ছিল, নীলা সমান আমার পৃথিবী। হাত কাঁপছিল, চোখ ভিজে যাচ্ছিল, তবুও সে ডায়েরির শেষ পাতায় একটা লাইন লিখল, আজ আবার তোমার সাথে দেখা হলো, কিন্তু তুমি আর আমার নও। অন্যদিকে নীলা সেই রাতেও শান্তিতে ঘুমাতে পারেনি। তার স্বামী পাশে ঘুমিয়েছিল আর তার মেয়েটা বুকের কাছে, কিন্তু তার মন চলে যাচ্ছিল বহু বছর আগের সেই ছেলেটার কাছে, রাহুল। বারবার মনে পড়ছিল রাহুলের সেই প্রশ্ন, কেন? সে কখনো উত্তর দেয়নি, আজও দিতে পারল না, কারণ সত্যিটা ছিল খুব কঠিন। নীলা কখনো রাহুলকে ছেড়ে যেতে চায়নি, কিন্তু তার পরিবারের চাপে, বাবার অসুস্থতা আর দায়িত্বের ভারে তাকে এমন একটা সিদ্ধান্ত নিতে হয়েছিল যেটা সে নিজেও মেনে নিতে পারেনি। সে জানত যদি সে সব বলে দিত তাহলে রাহুল তাকে আটকানোর চেষ্টা করত, আর সে দুর্বল হয়ে পড়ত। তাই সে চুপ করে চলে গিয়েছিল, রাহুলকে কষ্ট দিয়ে, নিজেকেও ভেঙে দিয়ে। কয়েকদিন পর নীলা একটা চিঠি লিখল, কিন্তু কখনো পাঠায়নি। চিঠিটায় লেখা ছিল, রাহুল, তুমি হয়তো আমাকে ঘৃণা করো, কিন্তু বিশ্বাস করো আমি আজও তোমাকে ভুলতে পারিনি। আমি শুধু তোমার কাছ থেকে দূরে গেছি, তোমার ভালোবাসা থেকে না। অন্যদিকে রাহুল ধীরে ধীরে জীবনটাকে আবার গুছিয়ে নিতে শুরু করেছিল। সে আর কাউকে ভালোবাসেনি, কিন্তু নিজেকে ভালোবাসতে শিখে গেছে। একদিন
সে আকাশের দিকে তাকিয়ে হালকা হাসল আর মনে মনে বলল, যদি কোনোদিন আবার দেখা হয় আমি আর কিছু জিজ্ঞেস করব না, শুধু হাসব, ঠিক আজকের মতো। সময় তাদের আলাদা করে দিয়েছে, কিন্তু তাদের ভালোবাসাটা এখনো কোথাও বেঁচে আছে, নিঃশব্দে, অদৃশ্যভাবে। শেষ কথা, সব প্রশ্নের উত্তর পাওয়া যায় না, কিছু ভালোবাসা শুধু অনুভব করা যায়, ব্যাখ্যা করা যায় না। তো বন্ধুরা, এই ছিল গল্প। তো কেমন লাগলো কমেন্ট করো। দেখা হচ্ছে পরবর্তী গল্পে।